হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JS অফিসিয়াল ব্লগ। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, যেহেতু শাড়ি পরা আছে। আর চলো আজকে কি করি না করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর তোমরাও সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। বন্ধুরা, মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি, এখন তো আমাকে রান্না করতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই আজকে স্কুল আছে, স্কুলে যাবে, সেজন্য আমাকে আজকে রান্না করতে হবে। আর এখানে দেখো, এই যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এখানে কি রান্না করব আজকে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিও আজকে স্কিপ করো না, সবাই দেখতে থাকো। দেখো, এই যে এখানে চিংড়ি মাছ আর এখানে কয় পিস মাছ ছিল, সমস্ত কিছু বের করেছি। এটা মেয়ের জন্য রান্না করব, আর এখানে আমাদের জন্য মাছের একটা ঝোল বানাবো। আর কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওতে চোখ রাখো। তার আগে মাছও ভিজিয়ে দিয়েছি, এখন শাড়িটা ছেড়ে স্নান করে নেব, স্নান করে পুজোটা দিয়ে দেবো। কারণ তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে, আর তাই ভাবলাম পুজোটা আমি সেরে নিই। আর প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছিল গাছের, এখন আমি তুলেও নিয়ে এসেছি, যেহেতু শাড়িটা ছাড়াই ছিল। দেখো কত ফুল ফুটেছে, আর সবগুলো আমি তুলে নিয়ে এসেছি। এখন ঠাকুরকে পরিষ্কার করে আমি পুজোটা দেব। মাছটা ভিজিয়েছি, আর মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে স্নান করে পুজো সেরে একেবারে এই ভাতটা ততক্ষণে হতে থাক, আর তারপরে এসে আমি রান্নাবান্নাগুলো সেরে নেব। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজোটা দিয়ে নেব, দিয়ে একেবারে তোমাদের সামনে ভিডিওটা দেব। কারণ আমার স্ট্যান্ড একদম ভেঙে গেছে, আর আমি স্ট্যান্ড নিয়ে আর কাজ করতে পারছি না। একা একাই ভিডিও করছি, একা একাই সমস্ত কিছু করছি, প্রচুর কষ্ট হচ্ছে। দেখি একটা স্ট্যান্ড কিনতে পারি কি না। এই যে দেখো, আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যখন ফুল থাকে পুজো দিতে খুব ভালোই লাগে। আজকে গাছে বেশ জবা ফুল ফুটেছিল, সকালে তোমাদের দেখালাম ওই ক্লিপটাতে, তোমরা একটু দেখে জুম করে দেখিয়েছি। আর এত ভালো লাগে কি বলবো বন্ধুরা। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখো বন্ধুরা, সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়, তাই ক্যামেরা অন করার সময় পাইনি। কি রান্না করেছি আজকে বলে দিয়েছে। মাছের তেল বের করেছিলাম, ওটা ভেজেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর মাছের ঝোল করেছি, আর ভেন্ডি আলু তরকারি করেছি। স্কুল থেকে চলে এসছো, এখন তরমুজ খাবে? গরম পড়েছে বলে? ঠিক আছে, রাখো, কেটে দিচ্ছি। যে তরমুজটা কাটাই ছিল, দেখো কতটা লাল। আমার মেয়ে বাচ্চা করছে, পুরো লাল না মামা? এখন খাচ্ছে তরমুজ মাম্মা, ভালো। এই বিচিগুলো অন্যদিকে ফেলো, ময়লা বাদ দেবে না, আবার খাও। খেতে স্নান করবি তো? স্নান করে ভাত খাবি, বেশি আর খেতে হবে না তরমুজ, আবার বিকালে খাবি। নিয়েছি এই যে, খুব মিষ্টি না? মিষ্টি বেশ, লালও দেখো। হুম হুম নিচেটা মিষ্টি লাগছে না, নিচেরটা মিষ্টি লাগে না তো, নিচেটা খেতে নেই। দেখো, ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন বাজে 3:30 মতো। আর মেয়েকে উঠে আমি ফল খাইয়ে ওকে আমি টিউশন ছেড়ে দিয়ে এসেছি। তখন আর ভিডিওটা অন করতে পারিনি, সবটাই দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে দেখো, এই যে আমি বলছি মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি, এই কথাটাই বলছি। আর চলো তোমাদেরকে শাড়িটা দেখাবো, ভাই কি শাড়ি দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই ওদের গ্রাম পুজোতে বাবারতে গিয়েছিলাম, আমার ভাই একটা আমাকে শাড়ি কিনে দিয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। আর কেমন লাগছে অবশ্যই বলো, আমার তো বেশ ভালোই লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে আর সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ক্যামেরাটা না খুব সাদা সাদা লাগছে, কারণ
রুমের ভেতরে লাইট জ্বালিয়েছি, তারপর জানলা দিয়ে এত লাইট দিচ্ছে মানে ক্যামেরাটা ঠিকমতো হয়নি। আবার পেছন ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আঁচল পোর্শনটা দেখতে পাচ্ছ, এরকমই কাজ করা আছে। আর ভেতরে কালারটা বোঝা যাচ্ছে না, মানে আমি যে কালারটা দেখাতে চাইছি সেই কালারটা আসছে না ক্যামেরাতে। মানে তোমরা বুঝতেই পারছো তুতে কালার হবে মনে হচ্ছে। এরকম পুরো কাজ আছে। আর ভেতরটা পুরো বডিটা জমিটা এরকম আছে, পুরোটাই কাজ করা আছে এরকম। গিটার বাজানো ওই একটা দিয়ে কাজ করা আছে। আর পুরোটাই মানে ওই তুত কালারের হবে। আর এই যে ব্লাউজটাও বানিয়ে নিয়েছি, ব্লাউজটা আমার একবারও পরা হয়নি। যাই হোক, দেখো আমি পেছন দিক দিয়ে ক্যামেরাটা ধরে তারপর তোমাদের দেখাচ্ছি আসল কালারটা, যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু জানি না কতটা কি দেখাতে পাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো এই কালারটা, তবুও এখানে ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে, তোমরা বুঝে যাবে কোন কালারটা। কালারটা একটু উজ্জ্বল আছে। এই যে দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভাই এটা আমাকে এনে দিয়েছে, আর আমি পুজোতে পরেছিলাম, কিন্তু ভিডিও দিয়েছিলাম মনে হয়, দিয়েছি কিনা ভুলে যাচ্ছি। যাই হোক, এটা একটা স্বর্ণচূড় সিল্ক। আর কেমন লাগছে অবশ্যই বলো। দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা একটু রেডি হয়েছি। এই কাছে পিঠেই একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এই শাড়িটা পরেছি সুতির, খুব গরম তোমরা তো জানো, তার জন্য এটাই পরেছি। আর কিচ্ছু সাজিনি, কিছু না, মানে কিছু নিইনি, এমনি সিম্পল বেরিয়ে পড়েছি। এখানে গাজন মেলা উৎসবে এখানে ঝংকার হচ্ছে, ওই যে কি বলবো, বিচিত্র অনুষ্ঠানের মতো সমস্ত রকম দেব দেবী নিয়ে হচ্ছে, আবার আধুনিকও আছে, সমস্ত কিছু আছে। এই যে দেখো, একজন হচ্ছে কি বলে, আগুন নিয়ে ওই সাইকেলের রিংয়ের মধ্যে নিয়ে ব্যালেন্স করছে, ওইটা একটু আমার ভালো লাগলো তাই তুললাম। আর এই যে দেখো নিয়ে আসছে, কেমন করে নিয়ে আসছে আমি জানি না, আর আমার ভালো লেগেছে বলে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। খুব ভালো লেগেছিলো, বেশিক্ষণ থাকিনি কারণ মেয়ের সকালে স্কুল আছে, তাই খুব তাড়াতাড়ি করে চলে আসলাম। এখানে গাজন মেলা মানে শিবালয় মন্দির আছে দেখতে পাচ্ছ এখানে, ওনারই উৎসবে এই মানে অনুষ্ঠানটা হচ্ছে। আর তোমরা দেখো এই যে মহাদেবের কাছে জল ঢালতে যাচ্ছে, এইটাও মানে অনুষ্ঠানের একটা পার্ট তুলে ধরেছে, আমার বেশ ভালো লেগেছে, তাই এটাও আমি একটু তুললাম। এতক্ষণ পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও বড় করব না, এখানে এই ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমরাও